ডিবিসি এক্সপন অনর। আপনি যদি আইফি লগ ইন করতে চান, এক্সপ্লোর লগ ইন করতে চাইলে আপনাকে ডিফল্ট আইফি দেওয়া থাকে। ওনার পিছনে ডিফল্ট আইফি দেওয়া থাকে। প্রথমে আপনাকে ল্যানে একটা আইফি বসাতে হবে। আপনার কম্পিউটারে ল্যান কেবলটা চেক করতে হবে। ল্যান কেবলটা চেক করে অন্যদিকে রাউটারে সরাসরি ল্যাপটপে একটা অন্য ল্যান কেবল লাগাবেন। ল্যান কেবল একটা আইফি দেবে। এই আইফিটা অ্যাসেন্টলে 192.168.1.2 আমার ডিফল্ট একটা আইফি দেওয়া থাকে। এটা ওকে হয়ে গেল। আমাদের অন্য থেকে ল্যাপটপে একটা কেবল ক্যাট 6 কেবল কানেক্ট করা হলো ল্যাপটপের সাথে। এখন ডিফল্ট যে আইপি ওইটা থাকে এক্সপোনে 192.168.1.1 ওইটা দিয়ে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমরা লিখলাম 192.168.0.1.1। এখন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে ওয়েব পেজে আমরা লগ ইন করবো। লগইনের জন্য ডিফল্ট দেওয়া থাকে। ওর পিছনে থাকে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। পেজটা ওপেন হয়ে যাবে। এখানে ইন্টারফেসে আছে স্ট্যাটাস, সিকিউরিটি, সিস্টেম, অ্যাডমিন সিস্টেম, ম্যানেজমেন্ট। এখানে আপনি চাইলে অনেকগুলো কাজ আছে। অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। ভিডিওনেশন করতে পারবেন। আপনি চাইলে ম্যাক বাইন্ড করতে পারবেন। চাইলে আপনার নেটওয়ার্ক সেটিং করতে পারবেন। আপনার মন মতো সিকিউরিটির মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। এবার চাইলে আপনার স্ট্যাটাসে গিয়ে অপটিক্যাল ফাইবার, রিসিভ, আরএক্স পাওয়ার দেখা যাবে। এখন হচ্ছে সিকিউরিটিতে আপনি অন্যটার ডিফল্ট সিকিউরিটি দিতে পারবেন। আপনি আইপি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এমনকি ডিফল্ট যে আইপিটা দেওয়া আছে ওইটাও চেঞ্জ করে আপনি একটা পাবলিক আইপি বসাতে পারেন, যেটা জাস্ট এই আইপি ছাড়া আর ধরবে না। এখন আপনি এখানে স্ট্যাটাসে সবগুলো ফিচার দেওয়া আছে। আপনার প্রয়োজন অনুযায়ী ফিচারগুলো ইউজ করতে পারেন। আপনি সিকিউরিটি সিস্টেমে অনেকগুলো সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম, এখানে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এবং আছে আপনার লগ ইন আবার লগ আউট করে দিতে পারবেন। আপনি চাইলে আপনার লগ আউট করে বের করে দিয়ে নতুন করে আবার ডিফল্ট যে আইডি দিবেন ওই আইডি দিয়ে আবার লগ ইন করতে পারেন। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, অথবা আপনি যে আইডিটা নতুন করে ইউজার নেম দিবেন ওটা দিয়ে আপনি ঢুকবেন। আবার ইন্টারফেসে সবগুলা